আমার আজকের রেসিপি কুঁদরি ভাজি। আমরা অনেক ধরনের শাকসবজি খাই, কিন্তু কুঁদরি আমাদের খুব কম বাড়িতেই খাওয়া হয়, অথচ এর উপকারিতা প্রচুর। এটা শরীরকে ব্লাড সুগার, স্থূলতা মানে মোটা হয়ে যাওয়া, পেটের সমস্যা, হৃদরোগ ইত্যাদি থেকে রক্ষা করে। আয়রন, ভিটামিন, ফাইবার সমৃদ্ধ এই সবজি ওষুধ হিসেবেও ব্যবহৃত হয়। এ তো গেল এর গুণাগুণ। আজকের এই রেসিপিটা বাড়িতে তৈরি করে খেয়ে দেখবেন, দারুণ লাগে কিন্তু ভাতের সঙ্গে। অনেকটা ভাতই মোটামুটি এটা দিয়ে খেয়ে নেওয়া যায়। তো রেসিপিটা যদি আপনাদেরও ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করতে কিন্তু ভুলবেন না। তো চলুন দেরি না করে রান্নাটা শুরু করা যাক। এর জন্য আমি এখানে নিয়েছি 250 গ্রাম মতো কুঁদরি। এটাকে আমি আগে খুব ভালো করে ধুয়ে নিয়েছি। আর নিয়েছি দুটো মাঝারি সাইজের আলু। এবার তো কেটে নেওয়া পালা কুঁদরিটাকে। তার জন্য এই যে এর দুটো দিক এভাবে করে কেটে বাদ দিয়ে দিতে হবে। তারপর এরকম লম্বালম্বিভাবে কেটে নেব। এই যে মানে এক একটা কুঁদরিকে 4টে করে ফালা করব। এভাবে করে সব কটা কুঁদরি কেটে নিয়েছি। কেটে খুব ভালো করে ধুয়ে নিয়েছি। আর আলুগুলো এই যে আলুগুলো কিন্তু এই কুঁদরির মতো করেই একটু লম্বা লম্বা মোটা মোটা করে কেটে নিই। মানে আলু ভাজার মতোই কেটেছি, জাস্ট একটু লম্বা করে। সবগুলো কিন্তু কেটে খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি। এখানে নিয়েছি একটা বড় সাইজের পেঁয়াজ। পেঁয়াজটাকেও কুচিয়ে নিয়েছি, তবে একটু মোটা করে, খুব সরু করে কিন্তু কুচাইনি। এভাবে পেঁয়াজ কুচালে মুখে পড়লে সেটা ভালো লাগবে খেতে। রসুন নিয়েছি 4টে বড় কোয়া, সেটাকে ভালোভাবে কুচিয়ে নিয়েছি। নিয়েছি কাঁচা লঙ্কা 2টো। কাঁচা লঙ্কাটা আপনারা যার যার স্বাদ অনুযায়ী খাবেন। এবারে রান্নাটা শুরু করার পালা। তার জন্য ওভেনে কড়াই বসিয়ে তাতে 1/2 কাপ মতো সর্ষের তেল দিলাম। রান্নাটা সর্ষের তেলেই করব। তেলটা গরম হয়ে গেলে, সর্ষের তেলের কাঁচা গন্ধ চলে গেলে ফোড়নে দিলাম 1/2 টিস্পুন জিরে আর 1/2 টিস্পুন সর্ষে। আর দিলাম একটা শুকনো লঙ্কা। শুকনো লঙ্কাটা ছিঁড়ে দিয়েছি। এবারে একটুখানি নাড়াচাড়া করে অল্প একটু ভাজা ভাজা করলাম কয়েক সেকেন্ড। এইবারে এর মধ্যে ওই রসুন কুচিটা দিয়ে দেবো, ফ্লেমটাকে মিডিয়ামে করে। তারপর সাথে কাঁচা লঙ্কাটাও দিয়ে দেবো। ফ্লেমটা মিডিয়ামে করে রসুনটা দেবো, না হলে কিন্তু দেওয়ার সঙ্গে সঙ্গে রসুনটা পুড়ে যাবে। তো রসুনটা একটুখানি ভাজা ভাজা করে নেবো, এই কয়েক সেকেন্ডেই ভাজা হয়ে যাবে। রসুন ভাজা কমপ্লিট। এবারে এর মধ্যে ওই পেঁয়াজ যেটা কুচিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দেবো। আর এর সাথে আলু ভাজাটার মতো যে কেটে রেখেছিলাম, কুচিয়ে রেখেছিলাম, সেটাও দিয়ে দেবো। আলু আর পেঁয়াজ কিন্তু একসঙ্গেই হাই ফ্লেমে খুব ভালো করে ভেজে নেব। যতক্ষণ অবধি আলু পেঁয়াজে একটা হালকা লাল কালার ধরছে ততক্ষণ অবধি এগুলো কিন্তু ভেজে নেব। ফ্লেমটা হাইতেই থাকবে। এই যে দেখুন আলু আর পেঁয়াজ ভাজা হয়ে গেছে। আলু পেঁয়াজ দুটোতেই কিন্তু হালকা লাল রং ধরেছে, অর্থাৎ আলু পেঁয়াজ ভাজা কমপ্লিট। পেঁয়াজটা যদি আমি আগে ভেজে নিতাম তাহলে আলু ভাজতে ভাজতে পেঁয়াজ পুড়ে যেত, তাই আমি দুটো একসঙ্গে ভেজে নিয়েছি। এবারে কেটে রাখা কুঁদরিগুলো এর মধ্যে দিয়ে দেবো। হাই ফ্লেমে কুঁদরিটাকেও আলুর সঙ্গে মিনিট 2 বেশ ভালো করে একটু ভাজা ভাজা করে নিতে হবে। এইবারে এর মধ্যে দিয়ে দেবো স্বাদ মতো নুন। আমি এখানে 1/2 টিস্পুন থেকে একটু বেশি নুন দিলাম। আর আপনারা কিন্তু আপনাদের স্বাদ অনুযায়ী নুনটা দেবেন। আর হলুদ এখানে আমি দিয়ে দিলাম 1/2 টিস্পুন। চিনিও আমি এখানে দিয়েছি 1/2 টিস্পুন মতো। এখানে কিন্তু আপনারা চাইলে চিনিটাকে স্কিপ করতে পারেন। আমি একটুখানি দিয়েছি টেস্টটাকে ব্যালেন্স করার জন্য। এবারে সব কিছু একসঙ্গে খুব ভালো করে মিশিয়ে দিয়ে ফ্লেমটা মিডিয়াম টু লোতে রেখে ঢাকা দিয়ে রাখবো যতক্ষণ অবধি আলু আর কুঁদরি সেদ্ধ হচ্ছে। ততক্ষণ একটা ভাজা মশলা তৈরি করার পালা। এর জন্য আমি জিরে, ধনে আর মৌরি সমান পরিমাণে নিয়ে নিয়েছি, মানে সবই 1 টিস্পুন করে নিয়েছি। এটা ভেজে শুকনো খোলায় আধ ভাঙা করে নেব, একেবারে মিহি গুঁড়ো করব না। এদিকে দেখুন মিনিট 6-7 হয়ে গেছে। এই কুঁদরি আর আলু কিন্তু সেদ্ধ হয়ে গেছে। ঢাকনা খুলে দিয়েছি। এই যে আলুও সেদ্ধ হয়ে গেছে, কুঁদরিও কিন্তু সেদ্ধ হয়ে গেছে। এবারে ফ্লেমটাকে আবারও হাইতে করে দেব। হাই ফ্লেমে মিনিট 2 এটাকে কিন্তু আবার ভাজা ভাজা করে নিতে হবে। এর মধ্যে এই যে ভাজা মশলা বলেছিলাম না, মিহি গুঁড়ো করবো না, একটা আধ ভাঙা ব্যাপার থাকবে। এই যে এরকম থাকবে। এটা আমি দিয়ে দিলাম ভরে ভরে, 2 টিস্পুন একদম উঁচু হিপড 2 টিস্পুন দিয়ে দিলাম। এবারে এর মধ্যে দিয়ে দেবো লেবুর রস। আমি এখানে অর্ধেকটা লেবুর রস দিয়েছি। আপনারা চাইলে কিন্তু লেবুর রসের পরিবর্তে এখানে আমচুর পাউডারও দিয়ে দিতে পারেন। বেশ একটা চটপটে স্বাদ আসে, খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। এবার সব কিছু একসঙ্গে ভালোভাবে মিশিয়ে দিলাম। মিনিট 2 বললাম না, আর ভাজা ভাজা করে নেব। ব্যাস মোটামুটি আমাদের কিন্তু এই রেসিপিটা কমপ্লিট। এবারে ফ্লেমটাকে অফ করে দিয়ে সার্ভিং প্লেটে নামিয়ে নেওয়ার পালা। এই দেখুন
দেখতে ভালো লাগছে না? খেতে কিন্তু গরম ভাতের সঙ্গে দুর্দান্ত লাগে। বললাম না, অনেকটা ভাত কিন্তু এই কুঁদরি ভাজা দিয়ে খাওয়া হয়ে যায়। আর খুব উপকারী সবজি তো কুঁদরি। অবশ্যই বাড়িতে কিন্তু আপনারা এই রেসিপিটা ট্রাই করে দেখবেন। আর আপনাদের কেমন লাগলো সেটা আমাকে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। আর যদি রেসিপিটা ভালো লেগে থাকে বা আমার অন্যান্য রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। আর বেল আইকনটা প্রেস করে দেবেন, তাতে করে আমি কোনো নতুন রান্না আপলোড করলে তার নোটিফিকেশানটা সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে।